ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ المولى بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله متنبي شطر الشرى نور على نور نور على حشر الثرى عبر قلوب قمر حشر مشكلتي নতুন সবতার সেই নবী তার স্মরণ করে দরুদ হাজার বার। আজকে পবিত্র রবিউল আউয়াল মাস, তার মানে আরবি মাসের তৃতীয়তম মাস। এই মাসের আজকে হলো 12 তারিখ, তার মানে 12 রবিউল আউয়াল। এই 12 রবিউল আউয়ালকেই বলা হয় রাসূলের জন্মদিন। তো মানুষ খুশি পালন করে, বর্তমানে কেক কাটে, বক্স বাজায়, মাটি কাপান্না বক্স, তারপরে উপরে বক্স আছে, ঘুম ভাঙিনা বক্স আছে না, সারা ঘুম নষ্ট আর পুরা করে হুজুর কাবে কি হুজুর করতেছে নাকি, মাটি কাপান্না বক্স এইসব গুনাহের কাজ করে। আর বিশেষ করে ঢাকার শহরে দেখবেন আজকে ইউটিউবে খবরে পত্র-পত্রিকা দেখবেন বহু মিছিল বের হইতেছে, নবীকে ভালোবাসি, তারা মিছিলের মাধ্যমে বুঝাইতেছে। আসলে মিছিল কইরা, আন্দোলন কইরা, গান বাজনা কইরা ভালোবাসা প্রকাশ করা এটা আদৌ জায়েজ নাই। কোনটা জায়েজ? সাহাবায়ে কেরাম যারা করেছেন, তাবেঈন যেটা করেছেন, ওইটাই হলো আমাদের জন্য জায়েজ, ওইটাই হলো আমলের যোগ্য। যারা বলে ঠিক না, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এই দিনটাকে কেমন ভাবে পালন করেছেন? খুশি হিসাবে পালন করেছেন না দুঃখের দিন হিসাবে পালন করেছেন? সাহাবায়ে কেরাম ওনাদের জীবনের ভিতরে পাওয়া যায় এই দিনটাকে ওনারা খুশির দিন হিসাবে পালন করেন নাই, দুঃখের দিন হিসাবে পালন করেন না। আমার কোনোটাই জায়েজ নাই। এই দিনটাকে কিভাবে পালন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে আদর্শ আছে, ওই আদর্শগুলো পালন করার মাধ্যমেই রাসূলের ভালোবাসা প্রকাশ করে। সুবহানাল্লাহ। এজন্যই রাসূল বলেছেন যে তোমরা নামাজের কথা কোরআনের ভিতরে ৮২ বার আছে, যাকাতের কথা আছে, কিন্তু কেমনে নামাজ পড়বা? সল্লু কামা রাআইতুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে আমি নবী নামাজ পড়ি যেইভাবে। তার মানে নামাজের বিধানগুলো আমি নবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করো। এইভাবে করে হজ সম্পর্কেও আপনি হজ কেমনে করবেন? কোরআনের ভিতরে বলা হয়েছে যার হজ করার মতন সামর্থ্য আছে সে যেন হজ করে। কেমনে হজ করবেন?
এজন্য রাসূল বলেন খুযু আন্নী মানাসিকাকুম, হজ কেমনে করবে, হজের বিধানগুলো আমি নবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করো। তার মানে ইসলামের যত আমল আছে, কোরআনের যত আয়াত আছে, প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা আমলের বাস্তব প্র্যাকটিক্যাল হলো নবীদের জীবনের ভিতরে আল্লাহ দান করে দিয়েছে। এজন্য সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীদের জীবন সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। তখন আম্মাজান আয়েশা বললেন যে তোমরা কি কোরআন পড়ো নাই? তারা বললেন হ্যাঁ কোরআন পড়েছি। তখন নবীজি বললেন, নবীজি সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও নবীর সাহাবীরা, তাহলে শোনো, কোরআন যদি পড়ে থাকো, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত নিয়ম নীতি বিধিবিধান আল্লাহ দান করেছেন, প্রত্যেকটা নিয়ম নীতি বিধিবিধান কোরআনের প্রত্যেকটা ব্যাখ্যা আমার রাসূলের ভিতরে বিদ্যমান রয়েছে। তার মানে কোরআনের বাস্তব প্র্যাকটিক্যাল ব্যাখ্যা হলো রাসূলের আদর্শ, রাসূলের জীবন বিধান। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বাতাসে বলন, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, যাহার পরশে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার কিটিও কণা। যাহার পরশে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার কিটিও কণা। এ যে এক বিপ্লব, পিছে ফেলে যত সব এগিয়ে চলেছে অগ্রপানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনের ভিতরে অনুসরণ করতে হবে, আমার আপনার নবীর জীবনকে অনুসরণ করতে হবে। বাস্তব প্র্যাকটিক্যাল আমার আপনার নবীর জীবনের ভিতরে আছে। আমার আপনার নবীর জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতের মাধ্যমে কন্ট্রোল করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর বয়স যখন 14 বছর, ওই সময় 14 বছর একটা বালক, সে কি আর ভালো মন্দ জ্ঞান থাকে? যাই চাতাই করে, তোর বলেন ঠিক কিনা? এই 14 বছর বয়সের সময় কুরাইশ বংশের একটা বিবাহ হইতেছিল। ওই সময় নিয়ম ছিল, সম্ভ্রান্ত ধনী পরিবারের বিবাহ হইলে নাচ গানের আয়োজন করা হইতো। এখনো করে, তোর বলেন ঠিক কিনা? নাইজার পালকি গেছে কতদিন আগে, এখনো যদি এলাকা একটু ধনী মাসের বিবাহ হয়, নাইজার পালকাই না, একবার ডাক বাজায় দূর থেকে কেউ বুঝবে না যে মুসলমানের বিয়া না হিন্দুদের গীতা পাঠ করবো, হিন্দুদের পিছনে করবো, কোনো কাজ নাই।
প্রমাণ ঠিক কিনা? মাত্র ওই সময় নবীর বংশ ছিল কুরাইশ বংশ, উচ্চ মানের বংশ। ওই বংশের একটা বিবাহ অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানের ভিতরে নাচ গানের আয়োজন আছে। নবীজিকেও দাওয়াত করা হয়েছে। নবীজি অনুষ্ঠানে গিয়েছেন, নাচ গান শুরু হবে। তার আগ মুহূর্তে নবীজি বলেন, আমার এমন ঘুম আসলো, সারা রাত নাচ গান চললো, সকালবেলা আমি ঘুম থেকে চোখ খুইলা দেখি নাচ গান আর নাই। আমার ওই নাচ গানের আওয়াজ আমার কানের ভিতরে প্রবেশ করে নাই। আরে হেফাজত করলেন কে? আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার আপনার নবীর বয়স যখন 25 বছর, কয় বছর? 25 বছরের ভরা যৌবন। আমি বিয়ে করছি 25 বছর বয়সে। ওই সময় পুরা যৌবন থাকে। এই 25 বছরের ভরা যৌবন নবীজির। ওই সময় একটা সয়লাভ হলো মক্কাতে। তার মানে এখন যেরকম বিভিন্ন সময় হয় না, কয়েছে হাইরে আইলা ঝরাইতেছে, আবার কয়েকদিন আগে কি জানা গেল সিডরাইতেছে, তারপরে বিভিন্ন রকম ঝড় আগমন করে, ঠিক কিনা? বিভিন্ন সময় ওই সময় একটা ঝড় আগমন করলো। হ্যাঁ, ওই ঝড়ের কারণে দেখা গেল যে মক্কা শরীফ কাবা ঘরের ওয়াল ধৈসা পড়ার অতিক্রম হয়ে গেছে। তখন কুরাইশ নেতা যারা ছিলাম এরা চিন্তা ভাবনা করলো, আমাদের এলাকায় তো দামি ঘর, কাবা ঘর, এই ঘরটা আমরা যদি নির্মাণ না করি তাহলে চলতেছে না। এই ওয়ালটা পুরাপুরি ভাঙিয়া আমরা নতুন করে নির্মাণ করব। এই সিদ্ধান্ত নেওয়া হলো। যে পরিকল্পনা সেই কাজ। এই সিদ্ধান্ত অনুসারে তারা চিন্তা ভাবনা করলো, পাহাড় থেকে সুন্দর সুন্দর দেখা পাথরগুলো আনবো, আর ওই পাথর আইনা আমরা এই কাবা ঘর নির্মাণ করব। আর তাদের উদ্দেশ্য কি ছিল? তারা চিন্তা ভাবনা করলো, আমরা যে পোশাকগুলো পরি, এই পোশাক পরিয়া কত মিথ্যা কথা বলি, কত চুরি করি, ডাকাতি করি, হাইজাক করি, কত মানুষের ক্ষয়ক্ষতি করি। সুতরাং এই পোশাক পরিয়া আল্লাহর ঘরের কাজ করবে, কেমন দেখা যায়? তাহলে কি করা যায়? সবগুলো ঠিক কিনা? আমাদের ঢাকাতে আছে ল্যাংটা বীরের মাজার, দেখছো কেউ? হ্যাঁ, ল্যাংটা শিরগল বাইন্দা ফিসে ভাগত আর এসে আরো ইউনিভার্সিটি আসতেছে, সুমা দিতেছে, আর কিছু মাল আছে। কি আছে? কি মাল আছে তা তো স্যাম্পল বাইরে দেখাই গেছে, ঠিক কিনা? ওলু যদি কেউ মাল আছে, ওর মাথায় ঠিক নাই, ঠিক কিনা? বাসের মধ্যে কাটছে বাপ ছেলে, এখন এক পাগল ওইটা বিতেছে, ওই এক সিট 10 টাকা, 2 সিট 20 টাকা, কে নিবেন টাকা দিন তাড়াতাড়ি। এখন পিচ্ছি বাবার কোলে বসে রয়েছে, বাবা এ আমার কোলে নিয়ে কষ্ট করে দাঁড়ায় রয়েছে, এই লোকটা সিট বেচতে 10 টাকা, হ্যাঁ পেলাও সিট কিনি, ওর মাথায় সিট আছে। ছেলে কথা ওর মাথায় দেয় বুঝছে, পিচ্ছি বুঝছে কি? ওর মাথায় যে সিট আছে পাগলা, পিচ্ছি বুঝছে, কিচ্ছু বুঝে নাই। তত্র বলতেছিলাম ওই কাফের নেতাদের মাথায় কিচ্ছু নাই, যার কারণে তারা সিদ্ধান্ত তুরঙ্গ হয়ে আমরা এই কাবা ঘর নির্মাণ করব। এবার তুরঙ্গ হইয়া লুঙ্গি খুইলা পীড়া বানাইয়া মাথায় দিয়া তারপরে কথা বানতেছে। এবার নবীজি গেছে দেখার জন্য, নবীজি গেছে দেখার জন্য, তারপর বাতি যায় একটা ভালো কাজ করি কি কাম? ওই যে কাবা ঘর নির্মাণ করতেছে পাথর। হ্যাঁ, তাহলে তোমার লুঙ্গি খোলো, আমার মতন গিট্টু বানাইয়া মাথায় দিয়া তার উপরে পাথর নিয়ে হবে, কষ্ট দিল। আমার আপনার নবী বলেন, আমি যখন লুঙ্গির পিঠের ভিতরে হাত দিয়েছি, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার চিন্তা চলে আসলো, আমি যখন লুঙ্গিটা খুলি, এই লুঙ্গি খুললে এতগুলো মানুষের সামনে কি একটা শরম লাগবে। এই শরমের অনুভূতি আমি নবীর ভিতরে এমন কাজ করলো, আমি বেহুশ হইয়া গেলাম। 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল। ওই 3 দিন লাগলো পাথরগুলো আনতে। ওই 3 দিন আমি আর জাগনা পাইলাম না। 3 দিন পর্যন্ত আল্লাহ আমাকে বেহুশ অবস্থায় রেখে দিয়েছে। 3 দিন পরে যখন জাগনা পাইলাম তখন এই কাম শেষ।
তার মানে নবীকে এই গুনাহ থেকে হেফাজত করলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে পুত পবিত্র রেখেছেন, গুনাহ থেকে মুক্ত রেখেছেন। যার কারণেই তো দেখা গেছে কাফের বেঈমানদেরকে তখন নবীজি দাওয়াত দিয়েছে, তখন তারে কেউ বলতে পারে নাই যে তুমি আজকে ল্যাংটা সম্পর্কে ওয়াজ করতেছ, নাবির উপর থেকে হাড়ুর নিচ পর্যন্ত থাকা ফরজ। এখন তো যুবকেরা এই ফরজের খবরই নেই, ঠিক কিনা? হাফের পরে হাঁটু বেরিয়ে থাকে, শুধু তাই নয়, নাবির নিচে পরে নাবি দেন দেখা যায়, নাবির পছন্দ হয় কিন্তু ভাই যুবকের পছন্দ নেই। আবার গলার ভিতরে দেয় মালা, হাতে দেয় ব্যাস, এগুলো সব হলো হারাম। এগুলো সব কি? এই হারাম কাজ অবস্থায় যদি কোনো যুবক মারা যায়, ওই যুবক জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নাম ছাড়া কোনো গতিই নাই। তার কারণ রাস্তা দুইটা, রাস্তা কয়টা? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন রাস্তা দিলাম দুইটা, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। তার মানে তুমি জান্নাতের রাস্তায় যাবা না জাহান্নামের রাস্তায় যাবা? আলা ইন্না হিজবাল্লাহি ওয়া হিজবুশ শাইতান। তার মানে যদি আমি আল্লাহর পথ অনুসরণ করে চলো, আমি আল্লাহর পথে চলো, তাহলে তুমি অবশ্যই জান্নাতে যাইবা। আর যদি শয়তানের পথ অনুসরণ করো, তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো গতি থাকবে না। এজন্য বলতেছিলাম আমার আপনার নবীর ভালোবাসা প্রকাশের জন্য আমি আপনি কি করব? নবীজি শিক্ষা দিয়ে গেছেন, নবীজি বলে দিয়েছেন যে আমার আদর্শ অনুসরণ করা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীর সুন্নাত, আমি নবীর আদর্শকে যারা মহব্বত করলো, যারা ভালোবাসলো, সেজন্য আমি নবীকেই ভালোবাসলো। আর যেজন্য আমি নবীকে ভালোবাসবে, সেজন্য আমি নবীর সঙ্গে জান্নাতে থাকিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, উসওয়াতুন হাসানা। তোমরা যতই আদর্শের দিকে দৌড়াও, যতই চরিত্রের দিকে দৌড়াও, উত্তম চরিত্র, উসওয়াতুন হাসানা, উত্তম আচরণ আমার নবীর ভিতরে আমি আল্লাহ দান করে দিয়েছি। এজন্য সব সময় দোয়া করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, বলতে হবে যে আল্লাহ আমি ইবাদত করতেছি, ইবাদতগুলো কবুল করো, নবীর আদর্শ অনুসারে আমাকে ইবাদত করার তৌফিক দান করো। আর তোমাকে খুশি করার মতন ইবাদত আমাকে করার তৌফিক দান করা। এই ইবাদত করতে গেলে ইবাদত শিখতে হবে, কারণ ঠিক কিনা? না শিখা কোনো কাম করা যায়? আমি মানিকগঞ্জ খতম তারাই করাই, ধরে নেবে 2007 সালের ঘটনা। এই যে মসজিদের সভাপতি, ওনার ছেলে হয়ে গেছে জামাতে, চিল্লার জামাতে, আমার সাথে ওই মসজিদে দেখা পরিচয়টা হবে 2007 সালে। অনুক্রম মনে করেন যে সাবরিয়া, মানিকগঞ্জ, ওদিকে প্রত্যেকটা পুকুর আছে, পুকুরের সাথে ডিঙ্গি নৌকা আছে। কারণ কখন নদীর জোয়ার বাইরে যাবো বলা যায় না, পানি বেড়ে যাবো, তখন সাঁতার কাটবো না, এই জন্য ডিঙ্গি নৌকা আছে। গোসল করবার গেছে এবার ডিঙ্গি নৌকা, সাঁতার ধরতে পারি, নৌকা চালানি কোনো ব্যাপার না। বান সাইরা নৌকা দিছি, সাইরা এবার বইটা দিছি, নৌকা খালি পুকুরের মাঝখানে ঘুরে, নৌকা খালি পুকুরের মাঝখানে ঘুরে। ওই দিন সাতটা নৌকা কিনারে এনে বাইরে থেকে গেছি। পরের দিন আমার সাথে তারাই বলো, তারাই বলো নৌকা চালাইতে বলো, তারাই সেখানে গেছি। করলাম বুঝতে এই নৌকা খেলতে তো বইটা দিছি খালি করে, দোষটা খালি বইটা দিয়ে দেবো না, বাবা মতো না কি মতো না গো, ভাও মতো না গো, ভাও মতো তুমি বইটা দাও, ডাইনে নেবি ডাইনে যাবো, পামে নিলে পামা দেবো, সোজা নিলে সুস্থ করবো, পিছিয়ে আনলে পিছিয়ে যাবো। ওই দিন নৌকা চালানো শিখলাম আমার কাছে। তার মানে কি? না শিখা কোনো কাম হয় না। এজন্য এখন আপনারা যারা, আমরা যারা বড় হয়ে গেছি, আমাদেরও শিক্ষার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কোন সূরা? আনাম। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাহ
আমি আল্লাহ নবী প্রেরণ করেছি, কেউ যাতে বলতে না পারে আমাকে চিনার মতো কোন রাস্তা পায় নাই। এজন্য আল্লাহ নবী মানে কি বার্তা বাহক, নবী আসবো না, নবীওয়ালা কাজ যারা করতেছে দাওয়াতের তাবলীগের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে, আযানের মাধ্যমে, যে কোনো ভাবে পীর সাহেব খানকার মাধ্যমে আল্লাহর দিকে আহ্বান করতেছে, ডাকতেছে, বুঝতে হবে সেই নবীর কাজের মধ্যে আছে সুবহানাল্লাহ। এজন্য শিক্ষার একটা চলতি ফিতরি মাদ্রাসা আল্লাহ চালু করে দিয়েছে। ওই মাদ্রাসার নাম হলো দাওয়াতুত তাবলীগের মাদ্রাসা। কি মাদ্রাসা? দাওয়াতুত তাবলীগের মাদ্রাসা। যাদের বয়স 25 হয়ে গেছে, 40 হয়ে গেছে, এই যে আজকে আমাদের এইখানে যারা জামাতে আছে, এই মসজিদে এই জামাতের সাথীদের বয়স 40-এর নিচে মনে হয় নাই, ঠিক কিনা? সব 40-এর উপরে বয়স। এখন কি মাদ্রাসা আলিপাতা শিক্ষাবাণীকে ভর্তি করব? নামাজ শিক্ষার জন্য যে জিনিসগুলো দরকার ওইগুলো থেকে শুরু করে আপনি ইসলামী জিন্দেগি আল্লাহর হুকুম মতে কেমনে চলবেন, পুরাপুরি এইখানে রুটিন অনুসারে কেলাস যেমন চলে ওইভাবে করে এক সময় তালিম হইতেছে, আরেক সময় মস্ক হইতেছে, আরেক সময় প্র্যাকটিক্যালে নামাজ শিখাইতেছে, আবার আরেক সময় মানুষকে আপনি দিনের কথা বলবেন। একজনকে দিনের কথা বললে ওইটা আপনার দিলের ভিতরে আল্লাহ আগে ঠিক করে দিবে। আগের দিনে মেহেদি বাড়তো, ঠিক কিনা? মেহেদি বাইটা নশারে দিত, তারপরে কন্যারে সাজাইতো। যে মেহেদি বাড়তো বলেন তো দেখি, তার হাতে আগে লাগতো না ওই নশার হাতে আগে লাগতো? যে বাটে তার হাতে আগে লাগে, তোর বলেন ঠিক কিনা? তদ্রুপ যারা আল্লাহর পথে দাওয়াত দেয়, আল্লাহ তাদের দিলের ভিতরে আগে ওই জিনিসটা ঠিক করে দেয়। সুবহানাল্লাহ। এজন্যই নবীজি হাদিসের ভিতরে বলেন, আফদালু আলাল খায়রি কাফাইলি, যে ব্যক্তি মানুষকে কোনো ভালো কাজের পথ দেখায় ওই ব্যক্তি ওই ভালো কাজ করার মতনই সওয়াব পায়। সুবহানাল্লাহ। এজন্য এই যে জামাত আসছে 3 দিনের, একদিন পার হয়ে আরেকদিন চলতেছে, আর থাকবো মাত্র একদিন। এখন আমরা যদি তাদের কাছে না আসি, তাদের কাছে না বসি, হিজরত আর নসরত, হিজরত মানে ওনারা হিজরত করে সেই সিলেট হবিগঞ্জ থেকে আসছে, ঠিক কিনা? ফরিদপুর না, সেই ফরিদপুর থেকে আসছে হিজরত করে। আর আমরা যদি তাদের সাথে সময় দিয়া একটু নসরত করতে না পারি, আমি তো চিল্লা গেছিলাম আল্লাহর রহমতে, দেখা গেছে যে ট্রেন নিয়ে গেছিলাম তার বেশি পাইতে, তার মানে তারা নসরত এমন ভাবে করছে তা কি করবাতে নেই। তখন আমরা কি করবো? লাস্টে আমরা এক কাজ করছি যে যারা আমাদের মেহমানদের করাইছে ওপরে আমরা উল্টা মেহমানদের করাইছি, ফল টল আবি যাবে এগুলো তারা মেহমানদের করাইছে। এজন্য নবীজি যখন হিজরত কইরা নিজের মক্কা থেকে আগে গেলেন নানার দেশে, তায়েবে গেলেন। তায়েববাসীরা বড় বড় নেতা 3টা লিডারের কাছে গেলেন যে লিডাররা যদি মুসলমান হয় বাকিটি এমনি হয়ে যাবে। এর মধ্যে এক লিডার বলল, তোমার নাম মুহাম্মদ, তোমার বাবা নাই, তুমি এতিম, আল্লাহ তোমারে ছাড়া আর কেউ নবী বানানোর পাইল না, বুঝলা? নাউযুবিল্লাহ। নবীজি মন খারাপ করলেন, আরেক নেতার কাছে গেলেন। তাই ওই নেতা বলল, তুমি যে নবী দাবি করো, তোমার কথায় যদি তুমি সত্যবাদী হও, আর যদি আমি না মানি তাহলে আমার মুসিবত আছে। এজন্য আমি তোমার কথা মানিও না, আমি তোমারে বিশ্বাসও করি না। আর তুমি যদি মিথ্যাবাদী হও, এমন মিথ্যাবাদী লোকের সঙ্গে আমি কথাই বলছি না। তার পাঁচ কাটায় গেল, ঠিক কিনা? আবার আরেক নেতা কইতাছে, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। আমার আগে ধর্ম হিন্দু চলে না, নতুন আরেকটা ধর্ম নিয়েছে। আমরা 360টা দেবতার পূজা করি, এই 360টা দেবতাই আমার মুসিবত থেকে বাঁচাইতে পারতেছে না। তোমার একটা কথাই কেমনে বাঁচাবে? নাউযুবিল্লাহ। সুতরাং তোমারে এই যে সকালবেলা দেখতেছি, একটু পরে যে না দেখি, যদি দেখি তাহলে খবর আছে। নাউযুবিল্লাহ। ওই নেতায় বাকি 2 ডাক দিয়ে বলতেছে, এলাকার দুষ্ট গাঞ্জাখুর
ইয়াবাকুর নেশাকুর মাতাল পোলাপান যেটি আছে যেটি এখানে করা ওই রকমের গান্ধা দেও নেশা দেও আর ওদের টাকা পয়সা দাও আর বলো এই পাগল যাতে এই আমাদের দেশে থাকবে না থাকতে পারে যেইভাবে হোক নাইরা দিলে হোক বিদায় করো জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীর গায়ে এই সমস্ত দুষ্ট যুবকেরা এমন ভাবে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলো যে গায়ের ভিতরে মশা মাছি মশা আল্লাহ হারাম করে দিয়েছিলেন সেই নবীর গায়ে ওই দুষ্ট কাফের সন্তানেরা এমন ভাবে পাথর মারলো যে পাথরের আঘাত নবীর গায়ে লাইগা জোর জোর করে নবীর শরীর থেকে রক্ত পড়তেছে। রক্ত পড়তে পড়তে আমার নবীর জুতা মোবারক রক্ত দিয়ে আটকে গেল, মোজা মোবারক রক্ত দিয়ে আটকে গেল। এবার নবীজি এক জায়গায় দুই জায়গায় নয় তিনটা জায়গায় রক্ত শূন্য হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। এবার নবীজি একটা আঙ্গুরের বাগানের কাছে গিয়া ওইখানে বসলেন। বসার পর আঙ্গুরের বাগানে একটা লোক কাজ করতেছিল, ওই যুবকটার নাম ছিল জায়েদ। জায়েদ বলতেছে আপনার শরীর রক্ত করে ক্লান্ত হয়ে গেছে, আঙ্গুর চিপে এক গ্লাস রস এনে দিলাম, এই রসটা আপনি পান করেন। নবীজি আঙ্গুরের গ্লাসটা হাতে নিয়ে সম্পূর্ণ পান করলেন, নিজেকে একটু সুস্থতা বোধ মনে করলেন। আর ডাক দিয়ে বলো জায়েদ তোমার নাম জায়েদ? এবার ওই যুবক বলে হ্যাঁ হুজুর আমার নাম জায়েদ। আপনি কেমনে বুঝলেন? বলে তোমার বাড়ি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে। বলে হ্যাঁ আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে। বলে হুজুর আপনি এত খবর কেমনে জানেন? বলে ইউনূস আলাইহিস সালাম নবী আর আমিও নবী, এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে। কোন সুবহানাল্লাহ। সাথে সাথে ওই যুবক বলছে হুজুর আমি বুঝতে পেরেছি মক্কায় সেই নবীর আগমন ঘটার কথা, মুহাম্মদ আপনি সেই নবী নাকি? বলে হ্যাঁ আমি হলাম সেই নবী। ওই যুবক বলতেছে আমি বহুদিন ধরে আশায় আছি ওই নবীর দেখা যদি পাইতাম, নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়তাম। হুজুর গো আপনাকে যেহেতু পাইয়াই গেছি আপনি আমাকে কালেমা পড়ায় দেন। ওই জায়েদ সঙ্গে সঙ্গে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া করে প্রেমের খেলা, বলেন আসিয়া করে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই সালাম। আসিয়া বলে মরে যাব তবু ছাড়বো না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সাদ্দাত বেহেশত বানাইলো, বলেন সাদ্দাত বেহেশত বানাইলো, মনের মতন সাজাইলো। ওই যে একবার বেহেশত রাখার পরে অপর পা রাখিতে দিলেন না। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল
চাইয়া আশায় আশায় জনম গেল খোদা না দেখলা ফিরিয়া আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার খানে চাইয়া। আল্লাহর দিদার সবাই পেতে চাই না, আল্লাহর দিদার পেতে চাই। আল্লাহর দিদার তো তারাই পাবে যারা জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করেন। আমিন। আমিন।